রাত তখন গভীর, সমুদ্রে সুনামির এক বিশাল ঢেউ এগিয়ে আসছিল ওই অন্ধকারে। বিশাল একটা জাহাজ। সেদিন অন্ধকারে রাতের মধ্যে ওই জাহাজটার সাথে এমন কিছু হলো যা জাহাজের ভেতরের যাত্রীরা কল্পনাও করতে পারেনি। কিন্তু কাহিনী সবই তো শুরু। জলের নিচে 2000 মানুষ আটকে রয়েছে এবং তারা সবাই এখনও জ্যান্ত। মাঝ সমুদ্রে শুরু হয় এক একজনের সঙ্গে এক এক রকমভাবে মৃত্যুর খেলা। জলের নিচে ওই অভিশপ্ত জাহাজের ভেতরে আটকে পড়া 2000 মানুষের কাছে জাহাজের ওপর দিকটা হয়ে যায় জাহাজের নিচের দিক, এবং জাহাজের নিচের দিকটা হয়ে যায় জাহাজের ওপর দিক। সাহরুদ্ধকর অবস্থা। প্রতিটা মুহূর্তে একটা সেরা সার্ভাইভাল মুভি। প্রোসাইড সমুদ্রের বুক চিরে এগিয়ে চলছে এক জাহাজ, যার নাম প্রোসাইডেন। সে এক বিশাল বিলাসবহুল আধুনিক জাহাজ, দেখতে ঠিক যেন একটা ভাসমান রাজপ্রাসাদ। বাইরে থেকে জাহাজটা ঝকঝকে আলোয় মোড়ানো, আর ভেতরে ছিল রাজকীয় সাজসজ্জা, অত্যাধুনিক সুবিধা। জাহাজের ভেতরে ছিল বিশাল ডাইনিং হল, নাচের ফ্লোর, সুইমিং পুল, ক্যাসিনো, আরামদায়ক কেবিন। মনে হচ্ছিল জাহাজটা যেন কোনো একটা ভাসমান শহর। নিউ ইয়ারের পার্টি করা সম্পূর্ণভাবে আয়োজন করা হচ্ছিল জাহাজের ভেতরে। এই জাহাজেরই একজন যাত্রী, মেয়েটার নাম হলো জেনিফার, তার প্রেমিক ক্রিশ্চিয়ান। তাদের এই মেলামেশা জেনিফারের বাবা রবার্ট একদম পছন্দ করে না। জাহাজের ডাইনিং হলে এলেনা নামের একটা মেয়ের সাথে ড্যালেন জোন্স নামে একটা লোকের ধাক্কা লাগে। এলেনা সেই জাহাজে কিচেন খুঁজছিল। ড্যালেন তাকে রান্নাঘরের রাস্তাটা বলে দেয়। আসলে জাহাজটা এত বড় ছিল, কোথায় কি আছে বোঝা মুশকিল। এর নাম হলো রিচার্ড নেলসন। সে তার বন্ধুদের সঙ্গে গল্প করছিল। এলেনা কিচেনে এসে তার প্রেমিকের সাথে দেখা করে, কারণ এলেনার প্রেমিক এই জাহাজেই বাবুর্চির কাজ করে। দেখানো হয় আরও কিছু চরিত্রকে, যেমন জাহাজের ক্যাপ্টেন এবং ডাইলেনের কোনো নামে একটা বাচ্চা এবং তার বাচ্চার মা ম্যাগি দেখতে খুব সুন্দরী, আর ডাইলেন একজন পেশাদার জুয়ারি এবং দুর্দান্ত সাহসী একটা মানুষ। জাহাজটার ভেতরে যখন নতুন বছরের পার্টির আনন্দ চলছে, তখন হঠাৎ জাহাজের নাবিকরা কোনো এক দমকা বাতাসের আভাস পায়। দেখা যায় বিশাল আকারের একটা সমুদ্রের ঢেউ জাহাজটার দিকে এগিয়ে আসছে। সবাই যখন নতুন বছরের রাতের আনন্দে মেতেছিল, ঠিক তখনই আচমকা সমুদ্রের দৈত্যাকার বিশাল আকাশ ছুঁয়ে ফেলা ঢেউটা জাহাজের গায়ে ধাক্কা লাগে। ঢেউটা এতটাই শক্তিশালী ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো পোসাইডন জাহাজটাকে পাশ থেকে প্রচণ্ড ধাক্কা দিয়ে জাহাজটাকে ওই সমুদ্রের মধ্যে উল্টে দেয়। আর মুহূর্তের মধ্যে চারদিকে আতঙ্ক আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। জলের তীব্র গর্জন, কাঁচ ভাঙা শব্দ, আলো নিভে যায়, মানুষ ছিটকে পড়তে থাকে। এদিকে জাহাজটা ওই ঢেউরি ধাক্কায় উল্টে গিয়ে ওপরটা নিচে আর নিচেরটা ওপরে হয়ে যায়, অর্থাৎ পুরো উল্টে গেছে। মানুষের চিৎকার, সবকিছু মিলিয়ে দৃশ্য ভয়ঙ্কর হয়ে ওঠে। এক বিশাল ধ্বংসাত্মক পরিবেশ, এবং সমুদ্রের সুনামির এই ঢেউটা গল্পের মোড় ঘুরিয়ে দেয়, কারণ এরপর থেকে শুরু হয় বেঁচে থাকার জন্য কঠিন সংগ্রাম। জাহাজের নিচের অংশটুকু জলের উপরে ভাসছে। অনেক মানুষের মৃতদেহ এদিক ওদিক ছড়িয়ে পড়েছে। ম্যাগি তার ছেলে কোনেকে খুঁজে চলেছে। এদিকে জাহাজের ক্যাপ্টেন বেঁচে থাকা আহত লোকগুলোকে বলে, এখান থেকে সিগন্যাল পাঠানো হয়েছে, আমাদেরকে ঠিক উদ্ধার করা হবে। নিশ্চয়ই হেলিকপ্টার বা কোনো জাহাজ এখানে চলে আসবে। দেখা যায় কোনেরকে সে একটা বড় পিয়ানোতে আটকে আছে। রবার্টও কিছু লোক নিচে একটা কাপড় বেঁধে ধরে এবং কোনার সেখান থেকে ঝাঁপ দেয়। তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। অন্যদিকে ডাইলেন বলে যে এখানে এভাবে বসে থাকলে সবাই মারা যাবে, কারণ জাহাজটা একটু একটু করে জলে ভরে যাচ্ছে। তাই জাহাজের উপরের দিকে উঠে নিজেদের বের করে নেবার পথ খুঁজতে হবে নিজেদেরকেই। ক্যাপ্টেনের নির্দেশের জন্য অপেক্ষা না করে উপরে যাওয়ার জন্য প্রস্তুত হয় সে। তার সাথে রবার্ট তার মেয়েকে খুঁজতে উপরে চলে যায়, কারণ তার মেয়ে জেনিফার উপরেই তার বয়ফ্রেন্ড ক্রিস্টানের সঙ্গেই ছিল। দেখা যায় ক্রিস্টানের পাটা একটা রডের নিচে চাপা পড়ে আছে। জেনিফার একা কিছুতেই সেটা সরাতে পারছে না। পরে জেনিফার, এলেনা এবং একটা লোকের সাহায্যে ক্রিস্টানকে সেখান থেকে বাইরে বের করে। এদিকে রবার্ট তার মেয়েকে বাঁচানোর জন্য ডাইলানের সঙ্গে যেতে চাইলে তার ডাইলানের উপর একটু সন্দেহ হয়। রবার্ট বলে, তুমি শিওরটি রাস্তাটা নিরাপদ? আমার মেয়ে আর বাকি সবাইকে নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে চাই না। ডাইলান বলে, এখানে নিরাপদ বলে কোনো পথ নেই। এখন আমরা মৃত্যুর সাথে লড়াই করছি, কিন্তু জাহাজের নিচে থাকলে আমরা নিশ্চিত মারা যাব, এই ব্যাপারে আমি শিওর। উপরে উঠলে তবেই বাঁচার সুযোগ আছে। রবার্টের কাছে অন্য কোনো উপায় না থাকায় সে ডাইলানের সঙ্গেই যায়। ম্যাগি বলে, আমার ছেলে কর্নারকে নিয়ে আমি তোমাদের সাথেই যাব, এখানে অপেক্ষা করে লাভ নেই। এরপর ডাইলান, রবার্ট, ম্যাগি, কর্নার এবং রিচার্ড নামে সেই বুড়ো লোকটা, একটা বাবুর্চি, তারা দল বেঁধে উপরের দিকে এগোতে থাকে। শুরু হয় এই বিশাল দানবীয় সমুদ্রের মধ্যে ডুবন্ত এই জাহাজ থেকে বেঁচে থাকার লড়াই। তবে তাদের দেখে জাহাজের ক্যাপ্টেন জাহাজের কর্মচারীদের আদেশ দেয় যে উপরে যাওয়া সবগুলো দরজা বন্ধ করে দাও, কারণ যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে বাঁচানোর জন্য কোনো সাহায্য না আসে, ততক্ষণ পর্যন্ত কেউ ভুলভাল দিকে নড়াচড়া করবে না। মুহূর্তের মধ্যে কিন্তু সম্পূর্ণটা জলে ভরে যেতে পারে। টাইল্যান্ডরা একটা লিফটের দরজা খুলে ওই পারে যাওয়ার চেষ্টা করে। তবে দরজাটা খুলে তারা যেটা দেখে, তাদের আত্মা কেঁপে ওঠে। একটা লম্বা অন্ধকার আর উল্টো হয়ে থাকা ধাতব লিফট। সুড়ঙ্গের চারদিকে ভাঙ্গা লোহার রড আর পাইপ ঝুলে আছে জায়গাটাতে। জায়গাটা মৃত্যুর দ্বিতীয় নাম। একটু ভুল করলেই নিচে পড়ে যাওয়ার ভয়। ডাইলান একটা স্টিলের লম্বা প্লেট খুঁজে পায়,
আর এই পার থেকে ওই পারে সেটাকে আটকে দেয়। তবে পারের দরজাটা উঁচুতে থাকায় রিচার্ড সেখানে পার হয়ে যায়, আর তার ঘাড়ের ওপরে এক এক করে সবাই মিলে পার হয়। তবে তাদের সঙ্গে সেই বাবুর্চিটা পার হওয়ার সময় স্টিলের এই প্লেটটা নিচে পড়ে যায়। ভাগ্যক্রমে ডাইলান এবং রবার্ট রিচার্ডকে ধরে ফেলে, আর সেই বাবুর্চিটা রিচার্ডের একটা পা ধরে ঝুলে থাকে। তবে দেখা যায় ওপর থেকে একটা লিফট নিচে দ্রুতগতিতে নিচে নেমে আসছে। ডাইলান বলে, রিচার্ড তুমি তাড়াতাড়ি ওর কাছ থেকে তোমার পাটা ছাড়িয়ে নাও, নয়তো দুজনেই মারা পড়বে। রিচার্ডের কাছে কোনো উপায় না থাকায় সে বাবুর্চিটাকে নিচে পা দিয়ে বারবার লাথ মারতে থাকে এবং বাবুর্চিটাকে ফেলে দিতে হয় নিজের প্রাণ বাঁচানোর জন্য। দেখা যায় বাবুর্চিটার উপর সে লিফট পড়ে এবং সে মারা যায়। এরপর ডালানটা জেনিফারের কাছে পৌঁছে যায়। রবার্ট তার মেয়েকে জীবিত দেখে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এলেনাকে ঘাবড়ে যেতে দেখে রিচার্ড তাকে জল দেয় এবং তার পরিচয় জিজ্ঞেস করে। এলেনা বলে, আমি এই জাহাজে 3 দিন ধরে লুকিয়ে আছি। আমার ভাই দেশের বাইরে থাকে, আমার কাছে কোনো টাকা নেই, তাই টিকিট ছাড়াই এই জাহাজের এক বাবুর্চির সাহায্যে আমি আমার ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিলাম। এরপর তারা দল ভারী করে পরের স্টেপের জন্য তৈরি হয়। ডালেন একটা বড় দরজার সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে কর্নারে এসে সেই দরজাটাতে হাত দিতে গেলে ডালেন কর্নারের হাতটা চেপে ধরে। ডালেন দরজাটার উপর জল ছিটালে দেখা যায় সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। তাই ডালেন এবং রবার্ট একটা স্টিলের রড দিয়ে দরজাটা খোলে। তারা সেখানে যা দেখে সেটা দেখে তাদের বুক ভয়ে শুকিয়ে যায়। দেখা যায় জাহাজের নিচের দিকটা জলে ভর্তি, আর জলের মধ্যে পড়ে রয়েছে জাহাজের ভাঙা ধারালো টুকরো। কেউ যদি একবার নিচে পড়ে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। দেখা যায় সেখানে একটা ভাঙা লিফটটা আটকে আছে ব্রিজের মতো, আর এই পাশ থেকে জাহাজের অপর পাশে যাওয়ার জন্য তাদেরকে এই ভাঙা লিফটটার সাহায্যই নিতে হবে। তারা এক এক করে ভয়ে ভয়ে পার হতে থাকে। তবে লাস্টের দিকে জেনিফার যখন পার হতে যাবে ঠিক তখন তাদের সঙ্গে থাকা একটা লোক জেনিফারকে সরিয়ে আগে যেতে চাইলে ওপর থেকে জাহাজের ইঞ্জিনের একটা ভারী অংশ তার উপরে এসে পড়ে এবং সাথে সাথে সে জলের নিচে পড়ে যায় এবং পার হওয়া সেই লিফটটাও জলের মধ্যে পড়ে যায়। আর ইঞ্জিনের সঙ্গে সঙ্গে পেট্রোলও পড়তে থাকে এবং জলের উপরে পড়া পেট্রোলের উপর আগুন ধরে যায়। ডাইলিন, রবার্ট এবং জেনিফার এই পারেই আটকা পড়ে যায়। জলের নিচ দিয়ে যাওয়া ছাড়া তাদের কাছে আর কোনো রাস্তা নেই ওই পারে যাওয়ার জন্য। কিন্তু জলের উপরে তো আগুন, বেশ বিপজ্জনক জায়গা। তবে দেখা যায় ডাইলেন কোর থেকে একটা লম্বা দায়িক ঘরে বেয়ে ভয়ে জলের নিচে ঝাঁপ দেয়। রবার্ট ও জেনিফার হা করে ডাইলানের দিকে দেখতে থাকে কি করে পারল। ডাইলান জলের নিচ দিয়ে সাঁতার কেটে ওই পাশে পৌঁছে পাইপটাকে একটা শক্ত রডের সঙ্গে বেঁধে দেয়। এরপর রবার্ট এবং জেনিফার খুব সহজেই সেই পাইপটা ধরে এই পাশ থেকে ওই পাশে আসতে সক্ষম হয়। এদিকে জাহাজের ডাইনিং হলে দেখা যায় ভয়ানক দৃশ্য। জলের চাপে জাহাজের জানালার কাজগুলো ফেটে যায় এবং প্রচণ্ড স্পিডে জল ঢুকতে শুরু করে। লোকজন চিৎকার চেঁচামেচি করতে থাকে। প্রত্যেকটা মানুষ জলের ধাক্কায় এদিক ওদিক ছিটকে পড়ছে। পুরো হলরুমের মানুষ এক নিমিষে ভেসে যায়, জলের ঢেউ ভাসিয়ে যায়। সেখানে থাকা সব লোক মারা যায়। ডায়লন্ডা সেই লোকগুলোর চিৎকার চেঁচামেচি শুনে তারা বুঝে যায় এই জাহাজে ডায়লন্ডা ছাড়া আর কেউ বেঁচে নেই। এরপর তারা সেখান থেকে বেরোনোর জন্য রাস্তা খুঁজতে থাকে। তাদের এই ভয়ঙ্কর যাত্রা যেন শেষই হচ্ছে না। জাহাজের ভেতরে সব রাস্তা প্রায় জলে ডুবে আছে। ডাইলেন এবং তার দল বাধ্য হয়ে একটা সরু ভেন্টিলেটরের পথ বেছে নেয়। জায়গাটা ছিল অন্ধকার, গরম আর সরু, একসাথে সবাই ঢুকতে পারছিল না। তাই তাদেরকে একে একে হামাগুড়ি দিয়ে এগোতে হয়। কেউ পিছলে না পড়ে, কেউ আটকে না যায়, সেজন্য তারা একে অপরকে হরিয়ে এবং সাহায্য করে সামনের দিকে এগিয়ে যায়। মাঝে মাঝে জাহাজটা কেঁপে উঠছিল এবং ভেন্টিলেটরটা দিয়ে জল ঢুকছিল। ডাইলেন সবাইকে পার হতে সাহায্য করে, কিন্তু এলেনা একটু ভীতু। সে ওই ভেন্টিলেটরটা দিয়ে পার হতে ভয় পাচ্ছিল। তবে ডাইলেন এবং রিচার্ড তাকে সাহস জোগাতে থাকে এবং নিগিয়ে যেতে বলে। দেখা যায় ভেন্টিলেটরটাতেও জল ঢুকতে শুরু করেছে। ভেন্টিলেটরের উপরে কর্নার আর নিচে ডাইলন। কর্নার যদি ভেন্টিলেটরের ঢাকনাটা খুলতে না পারে তাহলে সবাই তারা এখানে আটকে জলের মধ্যে ডুবে মারা যাবে। ডেলেনের মুখ প্রায় জলে ডোবা ডোবা অবস্থা। তখনই এলেনা তার গলার চেন খুলে কনরকে দেয়। কনর সেই চেনের লকেটটা দিয়ে তার পাতলা হাতটা ঢুকিয়ে ভেন্টিলেটরের নাটগুলো খোলার চেষ্টা করে। এদিকে ডায়াল ঠিক ডুবেই যাবে। ঠিক তখনই কন ঢাকনাটা খুলে ফেলে এবং শেষমেশ অনেক কষ্টে তারা ভেন্টিলেটরটা পার করে। উপরের দিকে ওঠার এক নতুন রাস্তা খুঁজতে থাকে তারা। এরপর তারা একটা ফ্লেক্স কেবিনে পৌঁছে যায়। ডায়াল সেখানে এসে বুঝতে পারে কেবিনটা জলে ভর্তি হয়ে গেলে তারা ফ্লেক্স হয়ে এখান থেকে বেরোতে পারবে। তবে তাদের এখানে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না সেই কেবিনটা জলে না ভরে যায়। তবে সেখানে থাকা কয়েকজন বলে যদি জল ভরে যাওয়ার পর ফ্লেক্সিং গেটটা না খোলে তাহলে জলে ডুবে আমরা সবাই এখানে মারা যাব। ডায়াল বলে এটা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। আর কিছুক্ষণের মধ্যেই পুরো কেবিন জলে ভর্তি হয়ে যায়। সবাই মিলে জলে হাবুডুবু খেতে থাকে। ডায়াল ফ্লেক্সিং গেটটা খোলার চেষ্টা করে কিন্তু খুলতে পারে না। তাহলে কি এখানেই তাদের শেষ? সবাই এখানেই মারা যাবে? কিন্তু দেখা যায় হঠাৎই গেটটা খুলে যায় এবং তারা সবাই সেই গেটটা দিয়ে জলের সাথে প্রচন্ড স্পিডে বেরিয়ে যায়। সবাই বেরিয়ে বেঁচে তো যায়, কিন্তু এলেনা এখনো জলের মধ্যে ডুবেছিল। তখন কোনো একটা জিনিস তার মাথায় লাগে এবং রক্ত পড়তে থাকে। রিচার্ড তাকে জলের ভেতর থেকে তুলে আনে। রবার্ট তাকে বাঁচানোর অনেক চেষ্টা করতে থাকে কিন্তু পারে না। এলেনারা তার ভাইয়ের সঙ্গে দেখা করা হলো না। অবশেষে তাকে রেখেই মন খারাপ করে তারা এগোতে থাকে। এরপর তারা জাহাজের একদম ইঞ্জিনের জায়গায় চলে আসে। দেখা যায় সব লাইট বন্ধ হয়ে গেল আর জাহাজের ফ্লোরগুলোতে আগুন লেগে বিস্ফোরণ হতে শুরু করলো। তাদের কাছে এখন এখান থেকে বেরোনোর আর বেশি সময় নেই। জাহাজটা আর কিছুক্ষণের মধ্যেই জলের নিচে তলিয়ে যাবে। এদিকে ম্যাগি তার ছেলে কনরকে কিছুতেই খুঁজে পাচ্ছে না। তাই ডালান ম্যাগির সাথে কলরকে খুঁজতে চলে আসে। আর দেখা যায় কনর জলের মধ্যে একটা লোহার খাঁচাতে আটকা পড়ে গেছে এবং সেখান থেকে সে কিছুতেই বেরোতে পারছে না। আর ওদিকে রিচার্ড জাহাজের গায়ে যে গোলাকার ফ্যানগুলো লাগানো ছিল তার গেটটা খুলতে গিয়ে গেটটা তার মাথায় লাগে এবং রিচার্ড সেখান থেকে পড়ে যায়। মাথা মুহূর্তের মধ্যে ফেটে যায় এবং রক্ত পড়তে থাকে।
থাকে। রবার্ট দেখে সেই ফ্যানটা বিশাল জোরে জোরে ঘুরছে, আর সেটাকে থামাতে পারলেই তারা এখান থেকে বেরোতে পারবে। এদিকে কনর জলে ডোবা ডোবা অবস্থা। ম্যাগি তার ছেলেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে। ডাইলনও কনরকে সেখান থেকে বের করার কোনো রাস্তাই খুঁজে পায় না। অবশেষে জল তাদের যখন মাথার ঠিক ওপরে, ডাইলন কনরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আর এদিকে সেই ফ্যানগুলোকে বন্ধ করার জন্য জাহাজের সেই অংশে যেতে হবে যেখানে ফ্যানগুলোকে বন্ধ করার সুইচ আছে। প্রথমে ঠিক হয় ক্রিশ্চিয়ান যাবে, কিন্তু জেনিফার কান্না করতে শুরু করে, কারণ ক্রিশ্চিয়ানকে সে একা যেতে দেবে না সেখানে, কারণ সে জানে ওখানে একবার গেলে আর ফিরে আসা যাবে না, কারণ পুরো জাহাজটা জলে ভর্তি। জেনিফার ক্রিশ্চিয়ানকে অনেক ভালোবাসে। তাদের এরকম ভালোবাসা দেখে রবার্ট তার মেয়ের জন্য নিজেই স্যাক্রিফাইস করে, সে নিজেই চলে যায়, এটা জানার পরেও যে সে আর সেখান থেকে ফিরে আসতে পারবে না। জেনিফার পিছন ফিরে তাকালে সে দেখে তার বাবা সেখানে নেই। জেনিফার তার বাবার এই ত্যাগ কিছুতেই মেনে নিতে পারে না, কষ্ট পায়। দেখা যায় রবার্ট সেখানে গিয়ে একটা পাখা বন্ধ করতে তো সক্ষম হয়, কিন্তু বাকি পাখাগুলো বন্ধ করতে পারে না। তার আগেই সে জলের দম বন্ধ হয়ে মারা যায়। ডাইলন, ড্যাগি এবং কর্নার সেখানে চলে আসে। ডাইলেন দেখে একটা পাখা তো বন্ধ, কিন্তু তার বিপরীত পাশের পাখাটা এখনও চলছে। তারা যদি এখান থেকে বেরোতে চায় তাহলে দুদিকের পাখাই বন্ধ করতে হবে, নয়তো যে পাখাটা চলবে সেই পাখাটা তাদেরকে নিজের দিকে টানবে। তাই ডাইলেন আরেকটা পাখাকে বন্ধ করার জন্য সেখানে থাকা একটা ছোট্ট গ্যাস সিলিন্ডার সেই পাখাটাতে ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সেটা ফেটে বিস্ফোরণ হয় আর পাখাটা ভেঙে যায়। তারা সবাই সেই পাখাটার কাছে যায় এবং জেনিফার এখনও তার বাবার রাস্তা দেখতে থাকে, যদি বাবা ফিরে আসে। খ্রিস্টান তাকে ধরে সেখান থেকে বেরোনোর জন্য পাখাটার কাছে নিয়ে যায় এবং তারা সবাই মিলে সেখান থেকে সমুদ্রের জলে সাঁতরায়। রবার্ট, জেনিফার, খ্রিস্টান, ম্যাগি, ডাইলেন, কনার, রিচার্ড তারা সবাই সেই জাহাজটা থেকে বেরিয়ে আসার সাথে সাথে বিশাল সেই জাহাজ সম্পূর্ণ জলের তলায় তলিয়ে যায়। তারা জলের উপরে থাকা একটা লাইফ বোট দেখতে পায়, সেটার উপর উঠে বসে তারা হাত ছেড়ে বাঁচে। এরপর তারা ডাইনের কাছে থাকা একটা রেস্কিউ গান আকাশে ছড়ে। রেস্কিউ গান হলো এমন একটা বন্দুক যেটা সাহায্যে গুলি আকাশে ছোড়া হয় এবং যাতে সেটা দেখে কেউ না কেউ সাহায্যের জন্য ওই জায়গায় আসতে পারে। মানুষ যখন দেখে যে রেস্কিউ গান থেকে গুলি ছোড়া হয়েছে তখন বুঝতে পারে যে নিশ্চয়ই ওখানে কেউ বিপদে পড়ে আছে, এবং সেই রেস্কিউ গানে ছোড়া গুলি থেকে সেখানে থাকা দুটো হেলিকপ্টারের লাইট তাদের উপরে পড়ে এবং হেলিকপ্টার দুটো তাদেরকে বাঁচিয়ে নেয়। কাহিনী এখানেই শেষ হয়। পোসাইডন এক বিলাসবহুল জাহাজের ভয়ঙ্কর যাত্রা। আজকের ভিডিও এতটুকুই। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে।